আমি জোর করতে পারি না, অধিকার দেখাতে পারি না। যা পেতে খুব ইচ্ছে করছে তার জন্যে আকুতি মিনতি করতে পারি না। নিজের ইচ্ছেগুলোকে বেশিরভাগ সময় ভাষায় প্রকাশ করতে পারি না। কথা বলতেই হবে, দেখা করতেই হবে, আর একটু থাকতে হবে, প্রায়োরিটি দিতেই হবে। এসব বাক্য গঠন আমার ব্যাকরণেই নেই, না সম্পর্কে, না বন্ধুত্বে, না আত্মীয়তায়। আমি বিশ্বাস করি সম্পর্কে মায়া, টান, ভালোবাসা থাকলে এসব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না। আর জোর করে পেতে হলে আমার ওরকম সম্পর্কের প্রয়োজন পড়ে না। জীবনে আমরা সব থেকে বেশি যাকে ভালোবাসি, আমরা তার কাছে অবহেলিত হতেও ভালোবাসি। এবং একটা সময় এমন আসে যখন ভালোবাসাটা আর থাকে না, শুধু অবহেলাগুলো থাকে, অপমানগুলো থাকে। তুমি কাউকে ভালোবেসে তার জন্য নিজের 100% দিচ্ছ, সবটা দিচ্ছ, পয়সা খরচা করছো, সময় খরচা করছো, নিজের ইমোশনাল এনার্জি খরচা করছো শুধু ভালোবাসো বলে। আর উল্টো দিক থেকে পাচ্ছ অবহেলা, অপমান। তো বলি কি বন্ধু, কারোর জীবনে বাঁচতে হলে তারার মতো বেঁচো না, তারাদের ভিড়ে বেঁচে থাকাটা বড় অসম্মানের। কারোর জীবনে বাঁচতে হলে চাঁদের মতো বাঁচো, যাতে তুমি না থাকলে তার গোটা আকাশটাই অন্ধকার হয়ে যায়। আজ চলে যাচ্ছি, একদিন ফিরে আসবো বলে। ফিরে এসে দেখবো তুমি হয়েছে বিশাল এক নদী। তোমাকে ঘিরে গড়ে উঠেছে নগরকেন্দ্রিক সভ্যতা। তোমার গলার কাছে ওই পোকার ঢিপি, সেখানে বাস করে বিষধর কালকি উঠে। তার বিষে একসময় আমিও আসক্ত ছিলাম। আজ চলে যাচ্ছি একদিন বাজ পাখি হয়ে ফিরবো বলে, কিংবা একটি পাহাড় যার নাম পুনর্জন্ম। আজ চলে যাচ্ছি, একদিন দারুণভাবে ফিরে আসবো বলে। জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে। মিথ্যে, ছলনা, বাহানা, মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপ্যাঁচ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড্ড দুষ্প্রাপ্য, বড্ড দুর্মূল্য। চার দেওয়ালের ভেতরের লাল নীল সংসারটা যার তার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন, জীবনটা তছনছ হয়ে যায়। শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না, অর্থের অহংকার থাকে না, প্রাপ্তির অহংকার থাকে না, সফলতার অহংকার থাকে না। তখন মানুষ শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে, ভাগ্যিস এই মানুষটাকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম।